হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। আর কালকে রাত্রে একটা ভিডিও দেখলাম, পাগলির পাগলামো। সত্যি ঝুমকি পাগলিই হয়ে গেছে। ও আগেও পাগলি হয়ে গেছিলো, মাঝে মাঝে একটু ঠিক ছিল, মানে টাকা কামাতে গেলে পাগলি হয়ে যেতে হবে ওকে। খোঁচা মারে, কিন্তু খোঁচা মারার পর যেটা খোঁচা খেতে হবে সেটা সহ্য করতে পারে না। খোঁচা মারতে ভালো লাগে, খোঁচা খেতে ভালো লাগে না। তো প্রথম কিন্তু সব ঠিক হয়ে গেছিলো, এর আগে যেটা হয়েছিল সব ঠিক হয়ে গেছিলো। আবারও কিন্তু ও যেটা করলো সেটা কিন্তু ও 1 মাস কিন্তু মৌ ওয়েট করলো যে হয়তো ও বলে দিবে, কিন্তু ও কিছু বললো না। তখন মৌ ভাবলো যে ওর কাছে যেহেতু শাশুড়ি আছে, ভাবলো বলতে ভেবেছে ওর কাছে যেহেতু শাশুড়ি আছে, তো যখন তখন ও উল্টো চাপ দিতেই পারে। যেহেতু যে যাকে নিয়ে সংসার করে সে তাকে খুব ভালো বোঝে, সেহেতু ও অন্য সময় চাপ দিতেই পারে। তো ভাবলো যে ক্লিয়ার করে দিই, যে ওই যে সত্যি কথাটা নেওয়ার ক্ষমতাটা নেই, এই পাগলি সত্যি কথা নেওয়ার ক্ষমতাটা নেই। যেই জিনিসটা পুরো সোশ্যাল মিডিয়াতে মৌ ক্লিয়ার করলো যে আমরা কিন্তু শাশুড়িকে দেখছি যে টাকাটা আছে, বৃদ্ধা ভাতা বা যে টাকাটা সরকার দিচ্ছে সে টাকাটা কিন্তু আমরা নিইনি, এই টাকাটা কিন্তু উইথড্র হয়ে গেল। আমার দেওর যা নিয়ে চলে গেছে, এইটুকু ব্যাস, এইটুকু ও যেটা ক্লিয়ার করতে চেয়েছিল সেইটুকু করেছে। এবার এইটা পাগলি আর নিতে পারলো না, সেটা শুরু করলো আমরা টাকা দিয়ে দেব। কানের নিয়েছে মৌ, সেই জন্য আমি একটা কানের নিয়ে এসেছি। বাদবাকিটা ননদকে কাকে দিয়েছি, 5,000 টাকা শাশুড়ি মাকে দিয়েছি। আমি কাগজপত্র করেছি, হ্যান ত্যান একদিন পুরো বলে দিল, টাকাটা দিয়ে আসবো এইসব বলে দিল। পরে আর একদিন আবার বলতে বসলো, এ দেখো কানের কিনেছি, কানেরটা আমরা কিন্তু দিয়ে দিব। আর 18,000 টাকার কানের কিনেছে, না 21,000 টাকা, যাই হোক কানের কিনেছে, সেই কানেরটা দিয়ে দিব আর বাদ বাকি টাকাটা দিয়ে আসবো। হয়ে গেল, ওইটা শেষ, আর কিছু কিন্তু হলো না। তারপরে আবার কালকে ভিডিও করতে বসেছে সেই শাশুড়ি নেওয়া কানেরটা, মানে কানেরটা তো দিয়ে এলোই না, উপরন্তু কানেরটা পরে ভিডিও করতে বসেছে। কেমন নির্লজ্জ মেয়ে। মানে এর মা মানুষ করেছে সত্যি। মানে মৌয়ের যে বাবা, মৌ কিন্তু আজ পর্যন্ত ভিডিওতে বলেনি কোনো দিন যে আমার বাবা শিক্ষক, স্কুল টিচার, একবারও কিন্তু মৌ এই কথাটা বলেছিল না। এটাই হচ্ছে তার শিক্ষা। তার মানে মৌয়ের বাবা যে মৌকে খুব সুন্দরভাবে মানুষ করেছে, পুরো সোশ্যাল মিডিয়া মৌয়ের তরফের, মৌয়ের কথা শুনে, মৌয়ের ভালো লাগা প্লাস কল্লোল, এই একটা ছেলেকে মানুষ করতে পেরেছে। বলে না মায়ের গর্ভে অনেকেই জন্মায়, মানে 2, 3, 4টে বাচ্চা জন্মায়, কিন্তু রত্নগর্ভা কিছু হয়, যেটা হচ্ছে কল্লোল, রত্নগর্ভা হয়েছে। আর কল্লোলের বোনকে আমি যেহেতু দেখিনি, জানি না, বা সোশ্যাল মিডিয়াতে এসেছে কি না তাও আমার মনে পড়ছে না, যেহেতু যাকে দেখিনি আমি সেটা বলতে পারবো না যে সে কেমন। আর এইটা হয়েছে একদম অমানুষ, এই ছোট ছেলে হয়েছে একবারে অমানুষ। আর অমানুষের কপালে অমানুষই জন্মিয়েছে, পেয়েছে একটা ভাগ্য করে পেয়েছে। আর ভগবান না যে যেমন তার কপালে সেই রকমই দেয়, ওর কপালে জুটিয়েছেও ভালো। এই খুঁজে দুজনকে মানে জুটি বেঁধেছে না, গিট বেঁধেছে ভগবান, সে গিটটাও বেঁধেছে ভালো। মানে সত্যি ভেরু তো একবারেই ভেরু। বাবা মাকে ছোট করছে। আজ যদি দেখো সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে এরা কোথায় উগড়াতো কথাগুলো। আর সোশ্যাল মিডিয়াতে এসে দাদার বউকে, মাকে, বাবাকে, কাকুকে, প্রত্যেককে ছোট করছে। মানে এদেরকে বলতে গেলেও না মাথায়, দুদিন থেকে আমার মাথা যন্ত্রণা করছে। মানে কথা বলছি তোমাদের সঙ্গে, বুঝতে পারছো কি জানি না, মাথার চোখটা বন্ধ করে বেশি কথা বলছি। আর এদের নামে বলতে গেলে না মাথাটা অটোমেটিক গরম হয়ে যায়।
কালকে যেভাবে চিৎকার করে শুরু করেছিল ভিডিওটা, পুরো পাগলি পাগলিই লাগছিল, পুরো পাগলি লাগছিল। ও যে একটা মানে কি বলবো, গভর্নমেন্ট সার্ভিসের স্ত্রী, একটা সার্ভিসের স্ত্রী দেখে মনে হচ্ছিল না। কেউ যে ভালো মানে শিক্ষায় শিক্ষিত, সেটা কোনো সার্টিফিকেট দেখে বোঝা যায় না। সার্টিফিকেট ঠিক আছে, ওর মার্কস ভালো, কিন্তু ওর মনের ভেতর যে নোংরা আছে ছেলেটার, সেই নোংরাটা প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে। পড়াশোনায় ভালো হতে পারে, কিন্তু যে মানসিকতা সেদিক দিয়ে একদম নোংরা, জিরো, বিগ জিরো। দুজনেরই তাই, মানে একের পরে যেটা দুটো শূন্য বসে না, সেটা এক হচ্ছে কল্লোল, আর এই দুটো শূন্য হচ্ছে ভাই আর ভাইয়ের বউ, বিগ জিরো যাকে বলা হয়। কালকে পুরো সোশ্যাল মিডিয়ার সামনে কিভাবে বলছে, দেখো দেখো আমার হাড়গুলো ঢেকে গেছে, সেটা দেখে মৌ নাকি হিংসা করে। মৌর প্রচুর সময়, মৌ তোকে দেখে হিংসা করে, তুই ভালো আছিস সেটা দেখে হিংসা করে, তোর মেয়ে আছে সেটা দেখে হিংসা করে, তোর হাড় ঢেকে গেছে সেটা দেখে হিংসা করে, তুই ঘুরতে যাস, খেতে পাস ভালো ভালো সেটা দেখে হিংসা করে। মৌর অঢেল সময়, মৌ কী করে। আর বাংলাদেশ ইন্ডিয়া করে যে পাগলির মতো বকছে, কি পাগলি যে বাংলাদেশ ইন্ডিয়া এইসব নিয়ে কেন এত কথা। মৌ ডাক্তার দেখাতে এসেছিল এখানে, তারপরে কল্লোলের সঙ্গে দেখা হয়, যেভাবে হোক বিয়ে হয়, এখানে থেকে গেছে, বাবা মা খরচ করেছে যেটা পেরেছে, কারণ একটা ক্যান্সারের পেশেন্ট ছিল মৌ, সেখান থেকে খরচ খরচা করে তারপরে বিয়ে দিয়ে যখন যেটা দিতে পেরেছে দিয়েছে, যখন যেভাবে করতে পেরেছে করেছে। জামাইয়ের বা মেয়ের বা শাশুড়ির যদি কোনো প্রবলেম না হয়, তোর কেন প্রবলেম? তুই তো ওকে দিতেও আসছিস না, খেতেও আসছিস না, দেখতেও আসছিস না। মা বাবাকে করবি না, বা মা বাবাকে কোনো দিন দেখিস নি, আবার তুই বড় বড় লেকচার মারছিস। অত বড় ফ্ল্যাট নিয়ে কী হয়েছে তোর? কি করবি অত বড় ফ্ল্যাটে? এপার থেকে ওপার গোড় মারবি? বাচ্চা আর বর তো বেরিয়ে যাবে সকালবেলায়, তুই কি করবি? মানে নিজের স্ট্যাটাস বজায় রাখতে চাইছিস। বলে না ওই নচিকেতার গানটার মতো তোর হয়েছে হালাত। মানে তুই মাকে নিয়ে এসে, শাশুড়িকে নিয়ে এসে রাখতে পারছিস না এই ফ্ল্যাটে, বড় একটা ফ্ল্যাটে মা শাশুড়িকে নিয়ে এসে রাখতে পারছিস না। তুই বড় ফ্ল্যাট নিয়ে একদম বিশাল কিছু করে ফেলেছিস। তোর আবভাব, চাল চলন, তোর খাওয়া দাওয়া দেখে মনে হয় বিশাল কিছু, তুই বিশাল কিছু। আর কালকে বলতে বসেছিস, দেখ আমি কোথায় থেকে কোথায় উঠে এসেছি। এত অহংকার ভালো না, এত অহংকার এত লোকের মানুষের ভেতর করা ভালো না। অহংকার জিনিসটা হচ্ছে পতনের কারণ। আজ অহংকার করছিস, কাল এক তুড়িতে তোর জীবন পাল্টিয়ে যেতে পারে, এক তুড়িতে জীবন পাল্টিয়ে যেতে পারে। আর তুই এই তোর নামে তো পুরো কেস করা উচিত মৌয়ের, বা কোনো একটা, আমি বলবো কেউ যদি এইরকম প্রফেশনের সঙ্গে যুক্ত থাকো, যে মানে বেকার ভাতা বা বৃদ্ধা ভাতার টাকা ছেলে তুলে বা ছেলের বউ তুলে কানের বানিয়ে সে কানের পরে ভিডিও করছে, সেটা আমরা প্রত্যেকে ডাউনলোড করে রেখেছি। কানের পরে ভিডিও করছে, সেই কানেরটা আর ওর কথাগুলো যখন বলে না, প্রত্যেকে আমরা ডাউনলোড করি যারা কন্ট্রোভার্সি। কারণ হচ্ছে এ হচ্ছে ডিলিট করার মাস্টার। কেউ কমেন্ট করছে, সেই কমেন্টটা পটাপট 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 ডিলিট করছে। ও কাজের থেকে কিন্তু কমেন্ট ডিলিটটা বেশি করছে। ঘরের মধ্যে কাজকর্ম সব ছেড়ে দিয়েছে, মানে কমেন্ট আসতে যতক্ষণ দেরি, নেগেটিভ কমেন্ট ফট করে ডিলিট মেরে দিচ্ছে, ফট করে ডিলিট মারছে। তাকে কিন্তু কমেন্টে জবাব দিচ্ছে, জবাব দিয়ে ফট করে ডিলিট মেরে দিচ্ছে। প্রত্যেকে কিন্তু সেখানে স্ক্রিনশট বলো বা ডাউনলোড বলো, প্রত্যেকে কিন্তু করে রাখছে। কারণ এই দুকলাবাজির মানুষের সব সময় ভিডিও ডাউনলোড বা স্ক্রিনশট মেরে রাখা উচিত। কারণ আজ নাও কাল তো ফাঁসিয়ে দিবে এই দুকলাবাজি। মানে যেহেতু বলেছে বউয়ের ভেড়া, সেহেতু ক্যামেরার সামনে না এসে ক্যামেরার পাশে থেকে বউকে সাপোর্ট করছে। এই ভেড়াকে দেখলেই গায়ের করে কথা বলে। মানে মানুষের বডি শেভিং করা উচিত না, কিন্তু কিছু কিছু মানুষের মানে দেখলেই গায়ে জ্বালা ছুটবে। আজ যদি মা বলে যে
তোর বরকে মা মানুষ করেছে, মা খরচ চালিয়েছে, মায়ের গর্ভে ধারণ করেছে, সেই পয়সা মায়েরই, ছেলের যে যত পয়সা মায়েরই। তুই আজকে বলছিস যে আজকে আমি বেকার ভাতার যে কাগজপত্র করে দিয়েছি সেগুলোর জন্য আমি পুরো টাকা নিয়ে নিলাম। অন ক্যামেরায় বলছিস বেকার ভাতার কাগজ করে দিচ্ছি। অনেকেই তো বেকার ভাতার কাগজ করে দেয়, পাশে বসে অনেকেই করে দেয় কাগজপত্র। তাহলে বেকার ভাতার টাকাটা তার হয়ে যাবে, তার হয়ে যাবে। পেয়েছিস একটা শাশুড়িকে ভোলে ভালা, ভাগ্যিস কথা বলতে পারে না, ভাগ্যিস কথা বলতে পারে না। আর যারা কথা বলতে না পারে তারাও একটু কানেও কম শোনে। ভাগ্যিস এইগুলোর আছে, সেহেতু তুই বেঁচে গেলি, সেহেতু বেঁচে গেলি। আর তুই এই যে সোশ্যাল মিডিয়াতে এসে তুই বরের করছিস যে আমার বর এই করে, আমার বর ওই করে, বাংলাদেশ থেকে কি করে এসে জায়গা করে নিতে পারে, বাংলাদেশ থেকে বাংলাদেশে কি করে এসেছে, কি না করে এসেছে, সেই জন্য এইখানে এসে জায়গা করে নিয়েছে, বাংলাদেশে যেতে পারে না, কেন যেতে পারে না, হ্যান ত্যান। বাংলাদেশে আমি যতটা জানি ভিসা পাসপোর্ট করতে প্রচুর পয়সা খরচ হয়। আর যেহেতু মোয়ের বাবা মা বছরে একবার করে দাদা বৌদি প্রত্যেকে আসে, তো সেখান থেকে ও যদি বাংলাদেশে যায় তাহলে শাশুড়িকে কে দেখবে, কাকা শ্বশুরকে কে দেখবে, ওই পোষ্যটাকে কে দেখবে। এর আগে তো ছাগল ছিল, সে ছাগলটা বিক্রি করে দিয়েছে, কে দেখবে? এদের কারণে হয়তো যায় না। তোর তো গা চুলকানোর কিছু নেই, ও যায় না কেন, ও কেন কি করে না, তোর তো গা চুলকানোর কিছু নেই। তোর মনের কথা কালকে কিন্তু অনেক কিছু বেরিয়ে এলো, কেন যায় না, কেন ওখানে গিয়ে থাকতে পারে না, মানে ওখানে গিয়ে থাকলে তোর যেন খুব ভালো হয়, খুব ভালো হয়। সেদিন তুই বললি যে অন ক্যামেরায় যে যতদিন ও এই বাড়ির বউ হয়ে থাকবে আমি ততদিন ওয়াইটি চালাবো, মানে ও যতদিন বউ হয়ে থাকবে ততদিন তুই ওয়াইটি চালাবি। তার মানে ওকে দেখে কতটা যে জ্বলিস তুই সেটা দেখে বোঝাই যাচ্ছে। আজ তোর ঘরে সন্তান এসেছে তাই বলে অত পড়াই করার কি আছে, অত পড়াই করার কি আছে যে আমার ছেলে স্বামী নিয়ে সুখে সংসার করছি, ও করছে না। ও স্বামী সন্তান, ওকে পোষ্যটাকে তো সন্তান ভেবেছে। হ্যাঁ, ভগবান এখনও কোল আলো করে একটা ফুটফুটে যে প্রাণ সেটা দিতে পারেনি, আজ না কাল দিবে। তো তোকে এইটা বলার কি আছে? ও তো তোকে কোনো ঘা মারিনি, ও তো তোকে পাড়া ভাতে নুন ফেলতে যায়নি। ও শুধু বলেছে যে শাশুড়ির টাকাটা দেওরের বউ তুলে নিয়েছে। আজ না হোক কালকে তুই যদি উল্টিয়ে বলতে পারিস আজ তো কবে এসে টাকা শোধ করেছে, আজ কল্লোল স্লিপ দেখাতে পারলো কল্লোল শোধ করেছে, তুই দেখা স্লিপ যে তুই শোধ করেছিস, তুই 18,000 টাকা কি 28,000 টাকা শোধ করেছিস, সেই স্লিপটা দেখা। তুই দেখাতে পারবি না, কিন্তু কল্লোল দেখিয়ে দিল, অন ক্যামেরায় দেখিয়েছে কিন্তু যে ও টাকা শোধ করেছে। কানের নিয়ে কানের পরে ফেলছে, সেই মেয়ে তুই টাকা শোধ করবি? তুই প্রচুর ছোট লোক, প্রচুর ছোট লোক। তোর কথাবার্তাতে বোঝা যাচ্ছে তুই মেন্টালি একটা পেশেন্ট। ভালো করে ডাক্তার দেখা, দুজনেই মেন্টালি পেশেন্ট। সারাদিন বোধহয় ওই ডুকুর ডুকুর খাস আর থাকিস তোরা। তাহলে মায়ের টাকা নিয়ে মায়ের বেকার ভাতা টাকা কত করে না ঢুকে? হয়তো 1000 কি 1500 এরকমই তো ঢুকে, আমি যতটা জানি 1000 টাকা করে ঢুকে। তাহলে সেই টাকা তুই 30,000 টাকা, 30 মানে কত দিনে জমেছে বলো তো বন্ধুরা? তাহলে যদি কল্লোলের যদি তোলারই হতো তাহলে সে তো আগেই তুলে নিতে পারতো। এত কিছু হলো তখনই তুলে নিতে পারতো যে চলো 30,000 টাকা জমেছে আমাদের ঘরের কাজে, বা জমি কিনলাম তার ভেতরে, কি দোকান করলাম তার ভেতরে, আমরা তুলে নিই টাকাটা, তুলে নিই। কিন্তু এই যে বলছে এই ঝুমকি পাগলি যে আমি সরকারি চাকরি করি, সরকারি চাকরি করি, সরকারি চাকরি করি, সেই এই চাকরি করার ওয়াইফ, তো ওয়াইফ হয়ে কী কামিয়েছে, কী কামিয়েছে? একটা বৃদ্ধা ভাতা, মানে বুঝতে পারছো, বয়স্কর জন্য টাকা পাঠানো, সেই টাকাটাও হস্তক্ষেপ করছে, ওই টাকাটাও বৌমা হস্তক্ষেপ করছে। কি মানে তার যুক্তি দিচ্ছে যে আমি কাগজপত্র করে দিয়েছি তাই আমি টাকা তুলে নিয়েছি। কালকে কল্লোল খুব ভালোভাবে, খুব মানে ধৈর্য শক্তি বা শিক্ষার বড়াই দিয়ে কথাগুলো বলেছে যে এই টাকা তুলে নিয়েছে, যেহেতু কাগজ করে দিয়েছে এই টাকা তুলে নিয়েছে, আর কিছু চাই না তো,
আর কিছু লাগবে না তো, ব্যাস হয়ে গেল তো, যা নিয়ে নে, এই কথা বলেছে। 30,000 টাকার কল্লোলের কোনো লোভ নেই, সেটাও বলে দিয়েছে। চলো বন্ধুরা, আমি কথা বলছি তো মাথা আমার ঝনঝন করছে, আমি বলতে পারছি না, আমার এইটাই অনেক কিছু বলার ছিল। তো যেহেতু ভিডিও ছাড়তে হবে, ভিডিও করতে হবে, সেই জন্য ভিডিও ধরো করতে বসেছি, কিন্তু আমার প্রচণ্ড গা গোলাচ্ছে, ততটাই মাথা যন্ত্রণা করছে। চলো বন্ধুরা।